হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি আমার শ্বশুরবাড়ির একটা ব্লগ শেয়ার করব। আমার হাজব্যান্ডের যেদিন গায়ে হলুদ হয়েছিল ছোটোখাটো করে, সেদিনকার একটু ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে আমার খুলনার শ্বশুরবাড়ি, মানে খুলনাতে ওদের বাড়িটা। এটা সাজানোর পরে এত সুন্দর লাগছিল দেখতে। আর ওদের সাজানোর যে কালার কম্বিনেশন, কালারটা ছিল গোল্ডেন কালার, কারণ আমি বলেছিলাম যে গোল্ডেন কালারটা রাখতে। গোল্ডেন কালার রাখলে কিন্তু এখন সমস্ত যে কোনো সাজানোতেই গোল্ডেন কালারটা বেশি ফুটে আমার কাছে মনে হয়। এই জন্য আমার বাসাতেও দেখবেন আপনারা যে গোল্ডেন কালার ছিল। সো এনিওয়েজ, এরপরে হচ্ছে ও রুমে বসে এখন সবাই মিলে হলুদে যা যা সামনে রাখা হবে সেসব কিছু সাজাচ্ছিল। এই সাজানোগুলো আমার কাছে এত হার্ড লাগে, আর এটা যারা করতে পারে তারা তো জিনিয়াস। আর এখানে দেখেন ওরা কতগুলো আইটেম করছিল, মানে আইটেমের কিন্তু শেষ ছিল না। গাজর দিয়ে, ওয়াটারমেলন দিয়ে, তারপরে হচ্ছে ফ্রুটস দিয়ে, অ্যাপেল দিয়ে, এই সব কিছু দিয়ে এত সুন্দর সুন্দর মানে ডেকোরেশন করছিল ওরা কেটে কেটে। আমি তো ভিডিও করে রাখতে বলেছিলাম, যে আমি যেহেতু থাকতে পারছি না, সো এই ভিডিওগুলো আমি করে রাখতে বলেছিলাম যাতে করে আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ ওদের এত আয়োজন দেখে আমারই মানে খুবই ভালো লাগছিল। আর এখানে হচ্ছে পায়েস, তারপর ক্ষীর, পায়েস, এগুলো যেগুলোকে বলে, মানে যেগুলো রাখতে হয় সেই সব জিনিসপত্র রাখা ছিল। আর দেখেন কত সুন্দর ডেকোরেশন। আর এটা হচ্ছে ওদের ছাদে ছিল মেইনলি ওদের প্রোগ্রামটা, যেহেতু ছোটোখাটো করে জাস্ট একটা হলুদ ছোঁয়ানোর ব্যাপার হবে, তো এর জন্য ওরা হচ্ছে ছাদের মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটা করে ফেলে। আর বড় করে যে হলুদটা, সেটা তো আমাদের ঢাকাতেই হয়েছে, আমাদের একসাথে হলুদ হয়েছিল, মানে আমার হলুদে ওরা এসেছিল আর কি। তো এখানে হচ্ছে যেহেতু বিয়ের আগেই হয়েছিল হলুদটা, ওর হলুদ হয়েছিল 9 তারিখে, আর আমার ঢাকার হলুদ হয়েছিল কিন্তু 11 তারিখে। ওরা একটু গ্যাপ রেখে করেছিল, কারণ যাতে ওরা যেহেতু ঢাকায় আসবে, সো আসা যাওয়াতে একটা হ্যাসেল হয়ে যাবে, এর জন্য যাতে এই মানে টায়ার্ডনেসটা কম হয়, এর জন্য ওরা 9 তারিখ করে ফেলে। তো এই যে হচ্ছে ওদের টোটাল আইটেমগুলো এত সুন্দর লাগছিল, পুরো 2টা টেবিল মিলে ওদের আইটেমটা রাখা হয়েছিল। আর এখানে খুব বড় একটা কেক ছিল। তো এখানে যারা ফ্যামিলি মেম্বার্সরা সবাই কিন্তু এসে যে ওকে একটু করে ফ্রুটস খাইয়ে দিচ্ছে অ্যান্ড একটু ব্লেসিংস দিচ্ছে, এই তো এগুলোই হচ্ছিল ওদের বাসায়। তো ও একটু পরপর আমাকে ভিডিও কল দিয়ে সব কিছু দেখাচ্ছিল। আর বাড়িটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল, ওদের গেটটা অনেক সুন্দর হয়েছিল। আর এই যে হচ্ছে 2টা, মানে ওরা কিন্তু টুইন্স, ওরা এত কিউট আর এত দুষ্টু, ওদের মানে দুষ্টুমিও ভালো লাগে আমার কাছে। আর ওদের কথাবার্তা সব কিছুই অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে ওই যে ওর কাজিনরা, এরা কিন্তু সবাই ওর কাজিনরা। আর এখানে হচ্ছে ওই যে ওর এসকের কিছু ফ্রেন্ডসরা এসেছিল, তারা ওই সাইড দিয়ে বসা। আর মোটামুটি তখন হচ্ছে ওদের হলুদের প্রোগ্রামটা অলমোস্ট শেষের দিকে। আর ওরা কিন্তু আতশবাজিও ফুটেছিল, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। আমারই দেখে অনেক মন চাচ্ছিল যে আমি চলে যাই, যেহেতু আমার বিয়ের আগে হয়েছে, সো আমি তো আর যেতে পারবো না। আর এই যে এই পিচ্চিগুলা সবসময়ের জন্য কিন্তু ওদের নাম হচ্ছে আরাফ, আয়ান, ওরা সবসময়ের জন্য চাকু ওদের হাতে থাকবে। ওদের অনেক ফেভারিট হচ্ছে এটা। কুরবানির সময় দেখতে দেখতে ওদের এটাই হচ্ছে ওদের মাথায় আছে যে চাকু দিয়ে কাটতে হবে। তো যাই হোক, এখানে ওরা কিন্তু অনেকগুলো আতশবাজি এনেছিল, ফুটাচ্ছিল। তার এখানে হচ্ছে লাস্টলি ওরা ড্রিঙ্কস সার্ভ করছে। এটা হচ্ছে এসকে, ও ওই দিন একটা পাঞ্জাবির মতন পরেছিল। এই তো এটাই ছিল হচ্ছে আজকের ওদের বাসার একটি ভ্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।